আপনাকে বড়ই বিমর্ষ দেখাচ্ছে। হে মহর্ষি, আমি বড়ই দুশ্চিন্তায় জীবন কাটাচ্ছি। আমি নিঃসন্তান। বংশরক্ষা না হলে আমার অবর্তমানে এই রাজ্যভার বহন করবে কে? দয়া করে আপনি একটা উপায় বলে দিন। নিশ্চিন্ত থাকুন মহারাজ, আপনার বংশরক্ষা হবেই। আমি 7টি অমৃত ফল দিচ্ছি। আপনার 7 রানী এই ফল আহার করলে যে কোনো এক রানী সন্তান লাভ করবে, আর সেই হবে এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। যথা আজ্ঞা মহর্ষি। আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করলেন। একটি সন্তানেই আমি সন্তুষ্ট। যাই যাই 7টি অমৃত ফল দিয়ে এই আনন্দ সংবাদ আমি 7 রানীকে জানাই। আমাকে আজ্ঞা করুন মহর্ষি। মহারাজ দীর্ঘজীবী হন। এই 7টি অমৃত ফলে কোনটিতে পুত্রযোগ আছে আমার জানা নেই। আগে বড় রানী, পরে মেজ রানী, এভাবে তোমরা 7 রানী একে একেই ফল আহার করো। মহাত্মা সাধুর কথা মতো তোমাদের মধ্যে যে কোনো একজন সন্তানের জননী হবে। অপরাধ নেবেন না মহারাজ। আমাদের 7 জনের যে কোনো একজনের পুত্র সন্তান হলে আমরা তো 7 জনই জননী হব। ছোট রানী ঠিক কথাই বলেছে মহারাজ। আমরা সবাই তাকে সন্তান স্নেহে বড় করে তুলব। তোমাদের কথা আমাকে আরো নিশ্চিন্ত করলো। আজ আমার বড়ই আনন্দের দিন। রাজা জানতে পারলেন তার ছোট রানী সন্তান সম্ভবা মা হবেন। এই খবর শুনে রাজা খুবই খুশি হলেন। মনের আনন্দে রাজা তার অনুচরদের নিয়ে গভীর জঙ্গলে গেলেন শিকার করতে। সোনালি হরিণটা গেল কোথায়? এদিকেই তো ছুটে আসলো। আরে, এই গভীর জঙ্গলে এক পরমা সুন্দরী কোথা থেকে এলো? এখানে একা বসে কি বা করছে? তুমি কে সুন্দরী? কোথায় থাকো? এই গভীর জঙ্গলে একা কি করছো? আমি এক আশ্রম কন্যা, এই বনেই আমার বাস। তোমার পিতৃ পরিচয়? আমি এক তপস্বীর কন্যা। পিতামাতার স্বর্গবাস হবার পর আমি একাই থাকি এখানে। আমি কাঞ্চনগড়ের রাজা। তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি। যদি তোমার অমত না থাকে, আমি তোমায় রানী করে রাখতে চাই। তুমি কি রাজি সুন্দরী? মহামান্য রাজার অনুগ্রহে অমত করব, তা কি হয় মহারাজ? আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? শুনেছি রাজা মহারাজাদের অনেক রানী থাকে। আপনার যদি একাধিক রানী পূর্বেই থেকে থাকে, আমাকে ভুলে যান মহারাজ। আর যদি নিতান্তই আমাকে রানী হিসেবে পেতে চান,